আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা হচ্ছে 2.1-এর সবগুলো ম্যাথ কিন্তু ইনশাল্লাহ সলভ করে এসেছি। তো যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, তো আমরা কিন্তু আসছি 2.2-এ, অর্থাৎ হচ্ছে ফাংশনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করাচ্ছি। ওকে, তো অলরেডি হচ্ছে আমি গত ক্লাসে 10 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি সলভ করিয়েছি। তো যারা যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে ক্লাসটি দেখে নেবেন ইনশাল্লাহ। আর প্রতিটা ক্লাসই হচ্ছে আমার প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে, তো প্লেলিস্টে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, আর প্রতিটা ম্যাথই অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, তো আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে 11 নাম্বার যে ম্যাথটা আছে আপনাদের বইয়ের যে 11 নাম্বার ম্যাথ আছে এই ম্যাথটা আমরা সলভ করব। ওকে, তো দেখা যাক আমরা কিভাবে সলভ করতে পারি। তো ওকে, সো বলা হচ্ছে প্রশ্নটাতে যে যদি সি ইকুয়াল টু যদি এত হয়, আচ্ছা সি ইকুয়াল টু এখানে মান হচ্ছে 25 আর ডি হচ্ছে কত 4 6 7। আচ্ছা ঠিক আছে, এরপর এক্স, তারপরে এক্স বিলংস টু সি। আচ্ছা এক্স বিলংস টু সি আর ওয়াই বিলংস টু ডি যদি হয়, তাহলে সি ও ডি এর উপাদানগুলো এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এরপর এটা কি চিহ্ন, এটা তো নর্মালভাবে সকলেরই জানার কথা, কারণ এই ছোট বড় যে চিহ্নগুলো আছে লেস দ্যান গ্রেটার দ্যান, এগুলো হচ্ছে আমরা 2.1-এ কিন্তু ভালোভাবে করে আসছি। ঠিক আছে, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান যাই হবে সেটা কি হবে, ওয়াই অবশ্যই কি হবে, ওয়াইয়ের থেকে ছোট থাকবে, তাই না? কারণ আমি অলরেডি বলেছি যে এই চিহ্নটা যেই দিকে থাকবে ওইটা অলওয়েজ কি থাকবে, বড় হবে। তার মানে কি এক্স প্লাস ওয়ান যা হবে অবশ্যই কি ছোট। এখন বিলংস টু এর ব্যাপারটা অলরেডি আমি গত ক্লাসে কিন্তু ক্লিয়ার করেছি, অর্থাৎ বিলংস টু বা এলিমেন্ট অফ এ দ্বারা মূলত কি বোঝানো হয়। তো এই ক্লাসে আমি আর তেমন বিস্তারিত হতে যাব না, তো নর্মালভাবে আমরা অঙ্কতে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের অন্যয়টি নির্ণয় করতে হবে ওই যে সেম আগের মতোই। অন্যয় হচ্ছে রিলেশন আর, মানে এদের মাঝে সম্পর্কটা আসলে কি রূপ হয় সেটা আমরা বের করব। হ্যাঁ, তো আমরা 11 নম্বরের সলিউশনে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো 11 নাম্বারের এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা তো তেমন বোঝানোর কিছু নেই, এটা তো একটু আগেই আমি এক্সপ্লেন করলাম। তো এবারে আমরা যেহেতু আমাদের অন্যয় বের করতে বলছে, অন্যয় সবসময় অন্যয় সব দ্বারা হচ্ছে মূলত বোঝানো হচ্ছে আর বা রিলেশন। ঠিক আছে, ওকে, এখন এই রিলেশন অবশ্যই ওই রিলেশন না। হ্যাঁ, ওকে, যাই হোক, জোকস অ্যাপার্ট। তো একটু সিরিয়াস হই এখন। তো মনে করি যে অন্যয় যেটা সেটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে আর, বা এখানে আপনি অন্য কোনো লেটারও কিন্তু নিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। বাট ফাংশনের ক্ষেত্রে আর দ্বারাই মূলত প্রকাশ করা হয়, এজন্য আমি এখানে আরই লিখেছি। ওকে, আচ্ছা, তো শর্ত মতে আমাদের যেগুলো যেগুলো ছিল, তো শর্ত মতে আমরা ইয়াটা লিখে নিব। তো আমরা আগে অবশ্যই সাজিয়ে নেবেন। হ্যাঁ, কি আপনার ফাংশনটা আছে, তো এইটা আপনার একটু সাজিয়ে নেবেন তো সেটের। তো বলা হচ্ছে যে আর সমান আমাদের কত ছিল, আর সমান রিলেশন যেহেতু আমরা অন্যয় আর ধরেছি, তো আর সমান আমাদের দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে কি এই যে এক্স আছে আর একটা আছে কি ওয়াই। তো এক্স এবং ওয়াই দুইটা পক্ষ, এলিমেন্ট এটা অবশ্যই লিখবেন। এরপর এক্স এলিমেন্ট সি এর, অর্থাৎ এটা দেখে দেখে লিখবেন, প্রশ্নের মধ্যেই কিন্তু দেওয়া থাকবে। হ্যাঁ, তো এটা দেখে দেখে লিখে ফেলবা, তাহলে হয়ে যাবে। তো কমা দিয়ে দুইটা যেহেতু আমাদের এলিমেন্ট আছে, তো দুইটা এলিমেন্ট আমরা লিখলাম। এরপর আমাদের যে শর্তটা আমাদের দেওয়া হয়েছিল, এই যে এটা শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তিনটা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা মান কত আছে এটা দেখবেন, আর কার সাথে কি সম্পর্ক আছে এটা দেখবেন। যেমন হচ্ছে যে এক্স বিলংস টু হচ্ছে সি, ঠিক আছে, বা এক্স এলিমেন্ট অফ সি, অর্থাৎ এক্স এর উপাদান যা আছে, মানে সি এর যা মান আছে সেটাও কি ওই এক্স একই। ঠিক আছে, আবার ডি এর মান যা, ওয়াই এর মানও কি তা। ওকে, কারণ ডি এর মধ্যে যা আছে ওয়াই এর মধ্যেও কি তাই আছে, মানে এদের সম্পর্কটা বুঝাইছে আর কি সহজ ভাষায়। ওকে, তো আমাদের বলতেছে যে সিওডি উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক, আর এটা হচ্ছে আমাদের শর্ত। হ্যাঁ, এই শর্তটাও অনেক গুরুত্বপূর্ণ, এই তিনটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, মান, এরপর হচ্ছে এলিমেন্ট কোনটার সাথে কিসের, আর হচ্ছে শর্ত। এই তিনটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, তো শর্তটা সবার লাস্টে লিখতে হবে, তো শর্তটা আমরা দেখে দেখে লিখে ফেললাম। তো এই হচ্ছে আমাদের শর্তগুলো। হ্যাঁ, তো শর্তগুলো আমরা লিখলাম। এবারে নর্মালভাবে যে এক্স ওয়াই যতগুলো আছে, এরপর সি ডি দুইটাই আমরা কি হয়ে যাবে, এক্স ওয়াই যদি নর্মালভাবেই থাকে তাহলে আমরা কি করি, গুণ করি, তাই না? ঠিক আছে, নর্মালভাবে যদি এক্স এবং ওয়াই যদি থাকে তাহলে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তো এই জন্যই আমরা হচ্ছে কি করে দিব, গুণ করে দিব। ওকে,
এখন গুণ করার নিয়মটা অবশ্যই আমরা জানি, 2.1 কিন্তু শিখেছিলাম সেটের ম্যাথগুলোতে, তো এটা আর তেমন কিছু বলতেছি না আমি। তো 2 এর সাথে 4 এর, তারপর হচ্ছে কি 2 এর সাথে 6, তারপরে 2 এর সাথে 7, তো এগুলো আমরা গুণ করে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এইবার আমাদের যে কাজটা করতে হবে, এবার কাজ করতে হবে শর্তগুলো নিয়ে, হ্যাঁ, অর্থাৎ শর্তগুলোতে আমাদের যেটা বলা ছিল, শর্ততে কি বলা ছিল, শর্ততে বলা ছিল x প্লাস 1, ঠিক আছে, x প্লাস 1 সেটা কি হবে, লেস দেন y, অর্থাৎ ওয়াইটা সবসময় বড় হবে। এখন ওয়াই বলতে কাকে বোঝানো হয়েছে স্যার, ওয়াই বলতে, আচ্ছা দাঁড়ান আমি বাকিগুলো একটু মুছে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন ওয়াই বলতে আমরা এখানে ডি বুঝাইছি, ওকে, অর্থাৎ 4 6 7, ঠিক আছে, 4 6 7, অর্থাৎ ওয়াইটা সবসময় কি হবে, বড় থাকবে, ঠিক আছে, এক্স প্লাস 1 এর থেকে। ওকে, এখন এক্স প্লাস 1 হচ্ছে কি বুঝাইছে, এক্স প্লাস 1 নর্মালি বোঝানো হচ্ছে এই যে এটা এক্স দ্বারা মূলত হচ্ছে 2 আর 5 বোঝানো হচ্ছে, ব্যাস, আর তেমন কিছুই না। ওকে, এখন y এর যে এলিমেন্টগুলো আছে, y এর এলিমেন্ট কি আছে, 4 6 7 আছে, তাই না। ওকে, 4 6 7 যেহেতু আছে, তার মানে হচ্ছে ওয়াইটা যেহেতু বড়, তার মানে ওয়াইটার এলিমেন্ট হচ্ছে ডি। আচ্ছা 4 6 7, ওকে ফাইন। আর শর্তগুলো তাহলে আমাদের কি থাকবে, তো আমরা একটু দেখি। আচ্ছা এক্স প্লাস 1, আচ্ছা এক্স হচ্ছে আমাদের কোনটা, এক্স হচ্ছে আমাদের সি। আচ্ছা 2 আর 5, তাই না, 2 এবং 5, ওকে, 2 এবং 5 এর সাথে যদি আমরা 1 যদি আমরা প্লাস করি, ঠিক আছে, তাহলে আমাদের কি থাকতেছে এটা একটু দেখি। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই কিন্তু আসে, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে 2 4 ফার্স্টেরটা থাকবে, হ্যাঁ 2 4 2 4ই থাকবে, এরপর 2 6 2 6ই থাকবে, এরপর 2 7 2 7ই থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ 5 4 আমরা নিতে পারবো না, 5 4টা কেন নিতে পারতেছি না সেটাও একটু বলে রাখি। তো 5 4 এজন্য নিতে পারতেছি না কারণ 5টা হচ্ছে আপনার x এর উপাদান, হ্যাঁ, অর্থাৎ c এর উপাদান, c এর উপাদান যা x এর উপাদানও কিন্তু তা সেমই, হ্যাঁ। তো 5টা অবশ্যই নেওয়া যাবে না কারণ আমাদের এটা হচ্ছে আমাদের এখানে শর্ততে বলাই আছে ওয়াইটা অলওয়েজ বড় হইতে হবে, হ্যাঁ। তো এই জন্য আমরা হচ্ছে 5টা নিতে পারতেছি না, হ্যাঁ, কারণ 5টা হচ্ছে x এর এলিমেন্ট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের y এর যে মানগুলো আছে সেগুলো নিয়ে বেশি কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, তো অর্থাৎ যেগুলোতে y এর মানগুলো আছে আমরা হচ্ছে সেগুলোই নিব। ওকে, তো 5 6 আমরা নিতে পারবো না এবং 5 4ও কিন্তু নিতে পারলাম না, এই দুইটা আমরা নিতে পারবো না। তো বাকিগুলো যেগুলো আছে বাকি চারটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ বাকি চারটা একটা বিষয় খেয়াল করে দেখেন, বাকি চারটা হচ্ছে কিন্তু এই y এর মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে, অর্থাৎ y কে প্রায়োরিটি একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমাদের y-টা বড় থাকবে এটা আমাদের বলেই দিচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, তো এই চারটাই হবে অ্যান্সার, হ্যাঁ। ওকে, তো শর্তগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন তাহলে আশা করি সমস্যা হবে না, আর অঙ্কটা অবশ্যই উঠিয়ে রাখবেন আর কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ আপনি কিভাবে সলভ করতে পারেন, অর্থাৎ ফাংশনের যে ম্যাথগুলো আছে, রিলেশনের ম্যাথগুলো নর্মালভাবে এই দুইটাই কিন্তু দেওয়া ছিল, তো অবশ্যই এই দুইটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর মানের যে ম্যাথগুলো আছে এগুলো সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো, তো অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না। তো 12 নম্বর যে ক্লাসটা আছে সেটা ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে হচ্ছে এই ম্যাথটা সলভ করাবো। ওকে, তো ওই ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো, আর যদি ক্লাসে হচ্ছে কোনো সমস্যা যদি থাকে, কোনো বিষয় বুঝতে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। তো আর হ্যাঁ, ভালো কথা, আমি কমেন্টে হচ্ছে আমি আমার ফেসবুকের হচ্ছে গ্রুপের লিংক কিন্তু দিয়ে দিব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে গ্রে মুভ স্টাডির হচ্ছে ফ্যামিলি নামের একটা গ্রুপও কিন্তু আমরা তৈরি করেছি, তো সেখানে আমরা একে অপরের হেল্প করব, ঠিক আছে। তো চাইলে হচ্ছে আমাদের ফেসবুকেও যদি জয়েন করতে চান তাহলে হচ্ছে গ্রুপের মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারেন। ওকে, তো গ্রুপের ইয়াতেই মানে কমেন্টেই হচ্ছে কিন্তু দিয়ে দেওয়া আছে, ওকে, লিঙ্কটা, তো চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, তো 12 নম্বর ক্লাসের জন্য। তো এই ক্লাসে যাদের প্রবলেম আছে এই ম্যাথটাতে তো তারা অবশ্যই ফলো করবেন, আর মনোযোগ সহকারে ক্লাস করলে আশা করি সমস্যা হবে না, ম্যাথ অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। ওকে, তো 9 10 যেই ক্লাসেরই থাকেন না কেন এগুলো আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। আচ্ছা, তো আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি।